আপনি যদি কখনো ট্রেডিং করে থাকেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো বা ফরেক্স, তাহলে এই অনুভূতিটা নিশ্চয়ই আপনার পরিচিত। চার্ট দেখলেন, সবকিছু ঠিক মনে হলো, এন্ট্রি নিলেন, আর তারপর মার্কেট উল্টো দিকে গেল। মনে প্রশ্ন জাগে, আমি তো ভুল কিছু করিনি, তবুও কেন লস হলো? আসলে সমস্যা মার্কেটে না, চার্টেও না, সমস্যা ট্রেডারের ভেতরে। আজ আমি আপনাকে বলবো, ট্রেডিংয়ে মানুষ লস করার সেই 10টি কারণ, যেগুলো প্রায় সবাই করে, কিন্তু খুব কম মানুষ স্বীকার করে। শান্ত হয়ে শুনুন, কারণ এটা বইয়ের কথা নয়, এটা মার্কেটের বাস্তব অভিজ্ঞতা। 1. শেখার আগে ট্রেডিং শুরু করা। বেশিরভাগ মানুষ প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট খোলে, তারপর চার্ট দেখে, তারপর টাকা ঢালে, আর সবশেষে শেখার কথা ভাবে। এটাই সবচেয়ে বড় ভুল। ট্রেডিং এমন একটা স্কিল, যেখানে প্রতিটা ভুলের দাম সরাসরি টাকা দিয়ে দিতে হয়। স্টক মার্কেট, ক্রিপ্টো বা ফরেক্স, যে কোনো মার্কেটে বেসিক না জানলে আপনি ট্রেড করছেন না, আপনি শুধু আশা করছেন। আর মার্কেটে আশা দিয়ে কেউ টিকে থাকতে পারে না। 2. ওভার ট্রেডিং বা অতিরিক্ত ট্রেড। একটা লস হবার পর মাথার ভেতর একটা চিন্তা আসে, আজ এই লসটা আমাকে তুলতেই হবে। এখান থেকেই ওভার ট্রেডিং শুরু হয়। সেটআপ ছাড়াই ট্রেড, প্ল্যান ছাড়াই এন্ট্রি, শুধু রিকভার করার তাড়াহুড়ো। ফলাফল হিসেবে চার্ট ঝাপসা লাগে, ডিসিশন ভুল হয়, আর ট্রেডার নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। মনে রাখবেন, মার্কেটে সবসময় ট্রেড করার দরকার নেই, সুযোগ এলেই ট্রেড করতে হয়। 3. লোভ। লোভ খুব শান্তভাবে আসে, আর একটু চলুক, আর একটু রাখি, এই ট্রেডটা অনেক দূর যাবে। ঠিক তখনই মার্কেট ঘুরে দাঁড়ায়। একটা লাভের ট্রেড লোভের কারণে লসে পরিণত হয়। টার্গেট থাকা সত্ত্বেও প্রফিট বুক না করা, স্টপ লস সরিয়ে দেওয়া, এই সবই লোভের ফল। লোভ ট্রেডারকে অন্ধ করে দেয়, আর অন্ধ ট্রেডার বেশি দিন টিকে না। 4. ভয়। সবকিছু প্ল্যান অনুযায়ী, এন্ট্রি ঠিক, স্টপ লস ঠিক, কিন্তু কয়েকটা রেড ক্যান্ডেল দেখেই হাত কাঁপে। এখনই বেরিয়ে যাওয়া ভালো মনে হয়। আপনি বেরিয়ে গেলেন, আর তারপরই মার্কেট আপনার দিকেই চলে গেল। এই জায়গায় ট্রেডার শুধু টাকা না, নিজের উপর বিশ্বাসও হারায়। ভয় ট্রেডারকে ছোট করে তোলে, আর ছোট মানসিকতা নিয়ে বড় মার্কেটে টিকে থাকা যায় না। 5. স্টপ লস ব্যবহার না করা। অনেকে ভাবে স্টপ লস মানে লস মেনে নেওয়া, কিন্তু আসলে স্টপ লস মানে নিজেকে বাঁচানো। একটা নিউজ, একটা হঠাৎ ডাম্প, একটা ক্র্যাশ, আর একটা ট্রেডেই পুরো অ্যাকাউন্ট শেষ। স্টপ লস না রাখা মানে একটা ট্রেডকে পুরো ক্যাপিটালের কন্ট্রোল দিয়ে দেওয়া। প্রফেশনাল ট্রেডার লস ছোট রাখে, নতুন ট্রেডার লসকে বড় হতে দেয়। 6. অতিরিক্ত লিভারেজ। বিশেষ করে ক্রিপ্টো আর ফরেক্সে লিভারেজ খুব বড় ফাঁদ। 5x বা 10x কিছুটা ম্যানেজ করা যায়, কিন্তু 20x বা 50x মানেই বিপদ। একটা ছোট মুভ, একটা ভুল এন্ট্রি, একটা নিউজ, আর পুরো অ্যাকাউন্ট শেষ। লিভারেজ প্রফিট বাড়ায় না, লিভারেজ ভুলের দাম বাড়ায়। 7. ইমোশনাল ট্রেডিং। লস হওয়ার পর অনেকে রিভেঞ্জ ট্রেডে চলে যায়। মনে হয় মার্কেট আজ অপমান করেছে, আজ ছেড়ে দেওয়া যাবে না। এই অবস্থায় নেওয়া ট্রেড প্রায় সবসময়ই ভুল হয়। মার্কেট কারো সঙ্গে যুদ্ধ করে না, কিন্তু ইমোশনাল ট্রেডার মার্কেটের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, আর এই যুদ্ধে হার নিশ্চিত। 8. অন্যের সিগন্যালের উপর নির্ভর করা। টেলিগ্রাম গ্রুপ, ফ্রি সিগন্যাল, ইনফ্লুয়েন্সারের কথা সবই শুনতে ভালো, কিন্তু একটা প্রশ্ন, এন্ট্রি কে নিয়েছে, টাকা কার? লস হলে গ্রুপ বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার লস থেকে যাবে। নিজের সিদ্ধান্ত না থাকলে ট্রেডিং শেখা অসম্ভব। 9. ট্রেডিং প্ল্যান না থাকা। আজ মনে হলো তাই ট্রেড, কাল ইউটিউবে দেখলো তাই ট্রেড। এন্ট্রি কোথায়, এক্সিট কোথায়, কত লস হলে থামবে, কিছুই ঠিক নেই। প্ল্যান ছাড়া ট্রেডিং মানে দিকহীন নৌকার মতো। প্রফেশনাল ট্রেডাররা সবসময় সিস্টেম মেনে চলে, নতুনরা মুড মেনে চলে। 10. দ্রুত বড়লোক হবার চিন্তা। এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক। এই মাসেই লাইফ চেঞ্জ, এই এক ট্রেডেই সব ঠিক হয়ে যাবে। এই মানসিকতা ট্রেডারকে ধীরে ধীরে জুয়ারিতে পরিণত করে। মার্কেট ধীরে শেখায়, ধীরে টাকা দেয়। যারা ধৈর্য ধরে তারাই টিকে থাকে। যদি আপনি আজ এই 10টি ভুলের কয়েকটাও এড়াতে পারেন, তাহলে আপনি গড় ট্রেডারের চেয়ে অনেক এগিয়ে। মনে রাখবেন, ট্রেডিং মানে শুধু টাকা বানানো নয়, ট্রেডিং মানে নিজেকে নিয়ন্ত্রণ করা শেখা।
এই কথাগুলো যদি আপনাকে একবার ভাবতে বাধ্য করে তাহলেই এই অডিওর কাজ সফল।